हाइलाकांदी में राष्ट्रीय राजमार्ग 6 की जर्जर हालत। आप शायद अंदाजा न लगा पाए कि यह गड्ढों वाली सड़क है या गड्ढों में सड़क, लेकिन यह गड्ढों वाली सड़क नहीं बल्कि सड़क पर एक बड़ा गड्ढा है। और यह सड़क गांव की सड़क भी नहीं है। सड़क की खस्ता हालत के कारण हर दिन कई दुर्घटनाएं हो रही हैं। स्थानीय लोगों ने सड़क के किनारे घरों के खंभों पर बोरे डाल दिए हैं, लेकिन राष्ट्रीय राजमार्ग प्राधिकरण सो रहा है। सड़क इतनी जर्जर हालत में है। हाइलाकांदी से मिजोरम भैरवी तक राष्ट्रीय राजमार्ग 6 की जर्जर हालत है। लोगों ने यह भी मांग की है कि सरकार दुर्घटनाओं को रोकने के लिए राजमार्गों को चलने योग्य बनाए और उनकी मरम्मत करे। हाँ, এটা গুরুত্বপূর্ণ সড়ক। পাঁচগ্রাম থেকে ভৈরবী আপ টু মিজোরাম পর্যন্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু প্রায় 5-6 মাস ধরে এই রাস্তাটির অবস্থা সংস্কারের অভাবে অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তায় একটা ন্যাশনাল হাইওয়েতে কি পর্যায়ে গর্ত আছে। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের ছোটো বড় যানবাহন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তার এই যে বেহাল যে গর্তগুলি আছে সেই গর্তগুলি সংস্কারের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যার দরুন দিনের পর দিন যত দিন যাচ্ছে সেই রাস্তাগুলির অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে। সাধারণ যারা যাত্রীদের অবস্থা অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের বেহাল অবস্থার জন্য। আমরা দেখছি কয়েকদিন আগে আসামের মুখ্য চিফ সেক্রেটারি হাইলাকান্দি এসেছিলেন, তাছাড়া এখানকার স্থানীয় বিধায়ক মন্ত্রীরা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করছেন, কিন্তু এই রাস্তাটির এই গর্তগুলি সংস্কারের জন্য কোনো ধরনের আমরা কারো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আপনারা দেখুন, যদি একটা জাতীয় সড়কের অবস্থা যদি এইভাবে থাকে তাহলে গ্রামগঞ্জের রাস্তাঘাটের অবস্থা কি হতে পারে। আপনারা দেখুন, গত 5 মাস ধরে 6 মাস থেকে রাস্তাটার এই অবস্থা। মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন গর্তগুলো ভরাট করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের 1 সপ্তাহ যেতে না যেতে রাস্তাগুলির অবস্থা ঠিক আগের মতোই হয়ে গেছিল। কোনো মতে রাস্তাগুলোর গর্তগুলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য গর্তগুলো ভরাট করা হয়েছিল, কিন্তু তারপরে পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে আবার রাস্তাগুলির অবস্থা সেম হয়ে গিয়েছে। বর্তমানে কোনো ধরনের রাস্তাগুলোর গর্ত করার জন্য কোনো ধরনের বারবার জনসাধারণ বিভিন্ন সংস্থা সংগঠনের দাবি জানালেও রাস্তাগুলোর গর্তগুলো ভরাটের জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় পূর্ত বিভাগ।